আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মিলিস কিচেন কর্নারে আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করছি ওভালটিন কেক। আর এই ওভালটিন কেকটি কম বেশি সবারই কিন্তু খুব পছন্দের একটি কেক। তো আজকে এই ওভালটিন কেকটি কিভাবে আমি আমার রেসিপিতে তৈরি করছি সেইটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো প্রথমে এই ওভালটিন কেকে জন্য লাগবে কিছু শুকনো উপকরণ। তো সেই শুকনো উপকরণের ভিতরে এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ আর আধা কাপ ময়দা, সাথে দিয়েছি 3 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ লবণ, হাফ কাপ দিয়েছি ওভালটিন আর 3 টেবিল চামচ দিয়েছি গুঁড়ো দুধ। এগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে। অন্যদিকে আমি যে সেকেন্ড স্টেপটা করব সেটার জন্য এখানে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 1 কাপ আনসল্টেড বাটার আর সাথে নিয়েছি 1 কাপ চিনি। এই দুটো জিনিসকে খুব ভালো করে স্প্যাচুলার সাহায্যে প্রথমে একটু মিক্স করে নিতে হবে। এরপরে বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ চিনিটা খুব ভালো করে গলে না যায় বাটারের সাথে। ভালো মতো বিট করা হয়ে গেলে এরপরে রুম টেম্পারেচারে থাকা আমি আজকে নিয়েছি 4টা ডিম। সেই ডিমগুলোকে একটা একটা করে আমি এই চিনি আর বাটারের ভিতরে দিব আর ভালো করে বিট করে নিব। অন্যদিকে আমি ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি 350 ডিগ্রিতে। ডিমটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে বিট করে নিতে হবে সব কিছু একসাথে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিলাম। এরপরে যে প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলোকে এই ডিমের যে মিশ্রণটি সেটার ভিতরে দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে। আর অবশ্যই বিট করার সময় বিটারের স্পিডটা কিন্তু লো থাকবে। তো এভাবে খুব সুন্দর মতো আজকে ওভালটিন কেকের ব্যাটারটি তৈরি করে ফেললাম। এখন আমি যে মোল্ডের ভিতরে কেকটা বসাবো সেই মোল্ডটার ভিতরে একটা ফয়েল পেপার পেতে তার উপরে ওভালটিন কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। দিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে নিতে হবে, কেকের ভিতরে যে বাতাসটা থাকে সেটা যেন বের হয়ে যায়। এরপরে 1 ঘন্টার জন্য কেকটাকে ওভেনে বেক করতে দিয়েছি। 1 ঘন্টা পরে আজকে এই কেকটার চেহারাটা এরকম ছিল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে। কিছুক্ষণ এটাকে রুম টেম্পারেচার আসার জন্য রেখে দিয়েছিলাম। যখন এটা ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে আসে তখন মোল্ডের থেকে বের করে ফয়েল থেকেও বের করে নিয়ে কেকটাকে এখন কেটে নিচ্ছি। তো এভাবেই আজকে তৈরি করে ফেললাম খুবই মজাদার একটি ওভালটিন কেক। আর এই ওভালটিন কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার কিন্তু একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, আপনারা সেখানেও ঘুরে আসবেন আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এখানেই শেষ করছি। আমার এবং আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।